শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা জানি এসএসসি সিজিএল 2024-এ প্রায় প্রতিটি রিজিয়নেরই এক্সাম সেন্টার, টাইম এবং ডেট বলে দেওয়া হয়েছে। তো পরীক্ষা 9 তারিখ থেকে, তাই হাতে মাত্র কদিন রয়েছে। আমরা পিওয়াইকিউ বেসড কিছু প্র্যাকটিস সেট সলভ করব, যেখানে একটা সেটের যেরকম 25টা কোশ্চেন হয় ঠিক সেরকমই 25টা কোশ্চেন থাকবে সিজিএল-এর। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজেস দ্য ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে প্রথম জানতে হবে এই ইনডেফিনাইট আর্টিকেল কি। আর্টিকেল মেনলি যে দুই প্রকার হয় আর্টিকেলস, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হয় ডেফিনাইট আর্টিকেল, আর একটা হয় ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে মোট যে তিনটে আর্টিকেল রয়েছে তার মধ্যে ডেফিনাইট অর্থাৎ নির্দিষ্ট করছে যেটা, সেটা হচ্ছে দা, আর ইনডেফিনাইট হলো দুটো, এ বা অ্যান। এই দায়ের অর্থ কি কি হয়? এই দায়ের অর্থ আমরা বলতে পারি বাংলাতে টি, টা, খানা, খানি, গুলো, গুলি। অর্থাৎ কি, এই দাকে আমরা সিঙ্গুলার প্লুরাল দেখো উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারছি। এ আর এন এদের অর্থ একটা হয় একটি, অর্থাৎ একটা অর্থে, ওয়ান অর্থে ব্যবহার করা হয়। আর একটা অর্থ কি হয়, যে কোনো, অর্থাৎ এনি ব্যান, এনি বয় বোঝাতেও কিন্তু আমরা এ বয় বলতে পারি। তাহলে এই হলো ডেফিনাইট আর্টিকেল, যেটা একটাই আছে দা, আর ইনডেফিনাইট আর্টিকেল আছে দুটো, এ বা অ্যান। আমাদের প্রশ্নই কি বলেছিল? প্রশ্নই বলেছিল যে ইনডেফিনাইট আর্টিকেল কারেক্টলি ইউজড হয়েছে কোন সেন্টেন্সে, সেইটা খুঁজে বার করতে। ফার্স্ট সেন্টেন্স দেখো কি বলছে, এই যে কথাটা ইউএফও, এর উচ্চারণ হচ্ছে ইউ। তাহলে আমরা জানি ইউ উচ্চারণ থাকলে তার আগে এ বসাতে হয়। যদি আমব্রেলা থাকতো, এখানে যদি থাকতো আমব্রেলা, আ উচ্চারণ আসছে, তাহলে তার আগে আমরা লিখবো এন, ইউ থাকলে হবে এ। তাহলে দেখো প্রথম বাক্যে ইউএফওর আগে এ আছে। এখানে কি বলেছে, ইংলিশের আগে রয়েছে এ, ইংলিশে তো ই উচ্চারণ আসছে, ই এর আগে তো এ হবে না, তাহলে প্রথম বাক্য ভুল। দ্বিতীয় বাক্যে দেখো এখানে এ, এখানে অ্যান, ঠিক আছে, এখানে অ্যান রয়েছে ভুল, এখানে অ্যান রয়েছে ভুল। তাহলে ঠিক বাক্য কোনটা পেলাম? অপশান নাম্বার 2, যেখানে ইউএফওর আগে এ আছে, ইংলিশের আগে অ্যান আছে, ইংলিশের আগে কিন্তু অ্যান হবে। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে। আন্ডারলাইন্ড ওয়ার্ডার, এরকম প্রশ্ন খুব থাকে, একটা আন্ডারলাইন্ড ওয়ার্ড দেওয়া থাকে যার অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গোটা বাক্যটা পড়তে লাগে না, শুধু ওয়ার্ডটা পড়লেই অ্যান্টোনিম করা যায়। তো এখানে কি বলেছে, ইট ওয়াজ এভিডেন্ট ফ্রম হিজ গেস্টার্স দ্যাট হি ওয়াজ ফিলিং গিল্টি। তার যে অঙ্গভঙ্গি, গেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি, দেখেই বোঝা যাচ্ছিল যে সে দোষী। হি ওয়াজ ফিলিং গিল্টি। তাহলে এখানে এভিডেন্ট কথার অর্থ হচ্ছে ক্লিয়ার, ইট ওয়াজ ক্লিয়ার অর্থাৎ সুস্পষ্ট। তাহলে এখানে দেখো কোনটা অ্যান্টোনিম জানতে চাইছে আমাদের, সিনোনিম নয়। তাহলে অপশানগুলো দেখি কি কি। অপশান 1 রয়েছে কারেক্ট, কারেক্ট কথার অর্থ হচ্ছে সঠিক। অপশান 2 বলছে দেখো হিডেন, হিডেন কথার অর্থ হচ্ছে কনসিল্ড, অর্থাৎ যেটার বাংলা অর্থ লুক্কায়িত, যেটা লুকানো অবস্থায় রয়েছে। অপশান 3 কি আছে, ভিজিবল, ভিজিবল মানে কি, দৃশ্যমান, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটা কি বলা হয়, ভিজিবল। আর অপশান 4 রয়েছে প্রফিউজ, প্রফিউজ কথার অর্থ হচ্ছে প্রচুর, আমরা সেম মিনিং বলতে পারি প্লেন্টি, প্লেন্টি। তাহলে দেখো ঠিক বিপরীত কোনটা পাচ্ছি, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ক্লিয়ার, আর যেটা দেখতে পাচ্ছি না সেটাই কনসিল্ড বা লুকানো। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, হিডেন। পরে কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অপশান দিয়ে। এখানে কি বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফট হার্ড, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কঠোরভাবে লড়াই করেছিলেন এগেনস্ট দ্য ড্যাশ প্র্যাকটিসেস হুইচ অ্যাফেক্টেড ইন্ডিয়ান সোসাইটি অফ হিজ টাইম। তার সময় ভারতীয় সমাজকে ক্ষতিগ্রস্ত করেছিল। এখানে অ্যাফেক্টেড আছে, অ্যাফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছিল। আর একটা হয় এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে প্রভাব, দুটো কিন্তু একটু আলাদা, একটা অ্যাফেক্ট আর একটা হচ্ছে এফেক্ট। এফেক্ট ব্যাড এফেক্ট হতে পারে, গুড এফেক্ট হতে পারে, ভালো প্রভাব হতে পারে, খারাপ প্রভাব হতে পারে, কিন্তু এফেক্ট মানে সেটা খারাপ করা, ক্ষতি করা।
দেখো অপশনগুলো বলছে অল ইভিল প্র্যাকটিসেস, মোস্ট ইভিল প্র্যাকটিসেস, মোর ইভিল প্র্যাকটিসেস, মেনি ইভিল প্র্যাকটিসেস। দেখো অল ইভিল হয় না, অলের স্ট্রাকচারটাই হচ্ছে অল প্লাস দ্য প্লাস কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে দেখো ফার্স্টে স্ট্রাকচারটা ভুল আছে, অল দ্য ইভিল করতে হতো। মোস্ট হলে কি হতো, মোস্টের ক্ষেত্রে মোস্ট প্লাস অফ প্লাস তারপরে দা, তাহলে দেখো মোস্ট ইভিল হয় না, স্ট্রাকচার ভুল। মোর ইভিল, এটা দিয়ে কোনো মিনিং হচ্ছে না, কম্পারেটিভ ডিগ্রি হয়ে আছে। তাহলে সঠিক হচ্ছে কোনটা, অপশন নাম্বার 4 মেনি ইভিল প্র্যাকটিসেস, অর্থাৎ অনেক খারাপ অভ্যাসের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন তার সময়ে সমাজে যেগুলো ছিল প্রচলিত। উত্তর হবে অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড একটা ওয়ার্ড আছে এই বাক্যটার মধ্যে, সেই ওয়ার্ডটাকে খুঁজে বার করতে বলেছে। অপশান কি কি বলেছে দেখো, ডোসাইল, আচ্ছা এখানে যে 4টে ওয়ার্ড রয়েছে ল্যাব্রাডর্স, জেন্টেল, ডোসাইল, ল্যাব্রাডর্সের আবার 2টো বানান দিয়েছে, তো হয় বানানগুলো এখানে সঠিক আছে আর না হলে অপশানে ঠিক করা আছে। প্রথম দেখো, প্রথম যে বানানটা ল্যাব্রাডর্স, যেটা অপশানে যেটা কোশ্চেনে রয়েছে সেই উত্তরটাই কিন্তু আমাদের ঠিক আছে, অর্থাৎ সেই বানানটাই ঠিক, এই দুটো ভুল। জেন্টেল, জেন্টেল মানে কি নম্র, যে শান্ত প্রকৃতির, জেন্টিল নয়, তাহলে এই বানানটাও ভুল। ভুল কোনটা ছিল, ডোসাইল বানানটা ভুল ছিল। ডোসাইল কথার অর্থ হচ্ছে লয়াল, অর্থাৎ অনুগত। ডোসাইলের অ্যাকচুয়াল বানান হচ্ছে DOCILE, অর্থাৎ অপশন নাম্বার 1-এ যেটা রয়েছে। তাহলে ভুল ছিল কোন বানানটা, এই বানানটা ভুল ছিল, তার সঠিক বানান দেওয়া আছে অপশন নাম্বার 1-এ। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে ইমার্স কথাটার। ইমার্স কথাটার সিনোনিম কি হতে পারে, দেখো অপশন কি কি আছে। আগে জানি ইমার্স কথার মানে কি, ইমার্স কথার মানে হচ্ছে মগ্ন থাকা, কোনো কিছুতে মগ্ন থাকা। আবার নিমজ্জিত হওয়াকেও কিন্তু ইমার্স বলে, অভিভূত হওয়াকেও ইমার্স বলে। এক কথায় আমরা লিখতে পারি এঙ্গেজ, এটাকেও কিন্তু ইমার্স বলা হয়। এবারে সিনোনিম জানতে চেয়েছে। অপশান দেখো কি কি রয়েছে। অপশান 1 কি বলছে, আনকভার। আনকভার মানে কি, যেটা ঢাকা, অর্থাৎ যেটা আচ্ছাদিত নয়। ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে কি দূরবর্তী, ফার অ্যাওয়ে যেটা। ইমার্জ, ইমার্জ মানে কি কোনো কিছু নির্গত হওয়া, বেরিয়ে আসা, ঠিক আছে। ইমার্জ মিন্স কোনো কিছু নির্গত হওয়া বা বেরিয়ে আসা। আর কি রয়েছে অপশান 4, ইনভলভ। তাহলে একটু আগেই বললাম ইমার্স মানে এঙ্গেজ হতে পারে, তাহলে অপশান 4 ইনভলভ মানেও কিন্তু এঙ্গেজ, এই দুটো সিনোনিমাস, এঙ্গেজ আর ইনভলভ মানে রত থাকা। তাহলে উত্তর কোনটা পাচ্ছি, অপশান নাম্বার 4। তাহলে ইমার্স সিনোনিম ইনভলভ। পরের কোশ্চেন দেখো, আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। By killing a large number of people, they thought they would get more benefits of the schemes. By killing a large number of people, এটার অর্থ হচ্ছে অনেক সংখ্যক লোককে হত্যা করা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি গণহত্যা। তাহলে এটাকে এক কথায় আমরা কি বলতে পারি, গণহত্যা। এখানে দেখো সাইড একটা কথা রয়েছে, এই সাইড কথাটার অর্থই হচ্ছে কিলিং, হত্যা করা। তার আগে প্রেফিক্স যুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে হোমি, সুই, জেনো, ফেটি। তাহলে এগুলোর মানে আগে জানতে হবে। প্রথম হচ্ছে হোমিসাইড। হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা বা স্বজাতি হত্যা, স্বজাতি হত্যাকে বলা হয় হোমিসাইড। সুইসাইড মানে সেলফ কিলিং, আত্মহত্যা। জেনোসাইড মানে কি গণহত্যা। আর অপশন নাম্বার 4 ফেটিসাইড, এটার অর্থ হচ্ছে ভ্রূণ হত্যা। তাহলে উত্তর কোনটা পাচ্ছি, উত্তর পাচ্ছি অপশন নাম্বার 3, যেটাতে রয়েছে জেনোসাইড, যেটাকে আমরা বলি মাস কিলিং। আর একটা কি বলা যায় এটাকে, মাস কিলিং, অনেক সংখ্যক লোককে একসাথে হত্যা করা, মাস কিলিং। পরে কোশ্চেন দেখো, আন্ডারলাইন্ড ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে। যখন দেখবে এরকম এত বড় একটা কোশ্চেন দিয়েছে আর একটা আন্ডারলাইন্ড ওয়ার্ডের সিনোনিম জানতে চাইছে, তখন অবশ্যই গোটা কোশ্চেনটা পড়ার দরকার নেই, শুধু যেটুকুটা জানতে চাইছে সেইটুকুটা পড়লেই কিন্তু কাজ মিটে যায়। কি দেওয়া আছে দেখো এখানে, ভালনারেবল। ভালনারেবল কথার অর্থ কি, যেটা আনপ্রোটেক্টেড, অর্থাৎ কি যেটা সুরক্ষিত নয়, অসুরক্ষিত।
এবার দেখো অপশান সিনোনিম জানতে চেয়েছে। অপশান কি কি বলছে? অপশান ওয়ানেই দেখো রয়েছে অ্যাট রিস্ক, তাহলে উত্তর এখানেই পেয়ে গেলাম অ্যাট রিস্ক, অর্থাৎ যেটা অসুরক্ষিত তার মানে সেটাই বিপদে আছে। বাকি কি কি বলেছে? অপশান টু বলছে পুওর, পুওর মানে বেচারা হতে পারে, দরিদ্র হতে পারে। অপশান থ্রি বলেছে অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে কি? উদ্ধত, অ্যারোগেন্ট কথার অর্থ কি? উদ্ধত। অপশান ফোর কি বলেছে? অ্যাডাপ্টেবল, অর্থাৎ গ্রহণীয়, যেটাকে গ্রহণ করা যায়, গ্রহণযোগ্য, যেগুলো গ্রহণীয় বা গ্রহণযোগ্য। তাহলে উত্তর আমরা আগেই পেয়ে গেছি, উত্তর হচ্ছে অপশান নাম্বার ওয়ান অ্যাট রিস্ক। দেখো এখানে গোটা বাক্যটা থেকে কীরকম টাইম নষ্ট করার এগুলো কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটু ভালো করে বুঝবে কিভাবে করাচ্ছে, এগুলো টাইম নষ্ট করে। গোটা বাক্যটা দিয়ে বলেছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খোঁজো, তোমার এতখানি বাক্যটা পড়ারই কোনো দরকার নেই, কারণ ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছে। যে চারটে ওয়ার্ডের মধ্যে থেকে তোমাকে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা খুঁজতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আগে সেই ওয়ার্ডগুলো দেখবে, কোশ্চেনে কি ওয়ার্ড আছে দেখবে, তখনই বুঝতে পারবে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে। ফার্স্ট অপশন রয়েছে দেখো ইগালিটারিয়ান। ইগালিটারিয়ান কথাটার অর্থ হচ্ছে সমতাবাদী, মানে কি? সমতাবাদী। দ্বিতীয় দেখো বলেছে ডেভেলপমেন্ট, তাহলে অপশানে দেখো বানান ঠিক আছে কিনা। ডেভেলপমেন্ট বানানটা কিন্তু অপশানে ঠিক নেই, DEVELOP যেটা এখানে রয়েছে, তাহলে এই বানান সঠিক আছে। অপশান থ্রি বলেছে ফ্রিডমস, ফ্রিডমস বানান কিন্তু অপশানে ঠিক নেই, এখানেই ঠিক আছে, তাহলে এটাও সঠিক। জাস্টিস, জাস্টিস বানানো অপশানে ঠিক নেই, এখানে ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান নাম্বার ওয়ান ইগালিটারিয়ান। ইগালিটারিয়ান কথাটা এইখানে ভুল ছিল, এটা হচ্ছে ভুল বানান। তাহলে অপশানগুলো দেখে কোশ্চেনে দেখবো কোন বানানটা ঠিক আছে, আগেই এই এত বড় জিনিসটা পড়তে যাব না, আগে অপশান দেখবো তারপরে কোশ্চেন দেখবো। পরের দেখো অ্যাক্টিভ করতে বলেছে ভয়েস চেঞ্জ, তাহলে হ্যাজ নট বিন কুকড অর্থাৎ কি? প্যাসিভ থেকে এসছে, তাহলে দেখো কোনটা উত্তর হচ্ছে? সরি, এটা এসেছে কি থেকে? পারফেক্ট টেন্স থেকে। উত্তর দেখো কোনটা হচ্ছে? হারটা সাবজেক্টে যাবে, অর্থাৎ সি, হ্যাজ সি নট এরকম হবে, সেটা দেখো একটাতেই আছে, হ্যাজ সি নট কুকড। তাহলে পারফেক্ট টেন্সের নেগেটিভ হবে, যেহেতু এখানে নেগেটিভ ছিল সেটা হচ্ছে অপশন নাম্বার থ্রি, আর নেগেটিভ না থাকলে তখন উত্তর হতে পারতো অপশন নাম্বার টু, যেহেতু নেগেটিভ আছে অপশন থ্রি। পরের কোশ্চেন দেখো, এখানে কি দিয়েছে? একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে চারটে অপশান থেকে, বলছে ইয়াং চাইল্ডকে কি বলে জানতে চাইছে, যে দ্য ইয়াং ওয়ান অফ এ লায়ন ইজ কল্ড এ, অর্থাৎ লায়নের শিশুকে কি বলা হয়? অপশানগুলো দেখো কি কি রয়েছে। অপশান ওয়ান রয়েছে কাফ, যেটার অর্থ হচ্ছে বাছুর, অর্থাৎ ইয়াং ওয়ান অফ এ কাউ। অপশান টু রয়েছে কল্ড, অশ্ব শাবক, কল্ড, ফিলি এগুলো বলা হয় অশ্ব শাবক, অর্থাৎ ইয়াং ওয়ান অফ এ হর্স। চিকটা কি? চিকেনের ইয়াং, তাহলে উত্তর কোনটা হচ্ছে? কাব, সিইউবি, কাব হচ্ছে লায়নের ইয়াং ওয়ানকে বলা হয়। পরে কোশ্চেন দেখো অ্যান্টোনিম দিয়েছে হিন্ডার কথাটার, হিন্ডার কথাটার অর্থ হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া, অবস্ট্রাক্ট বলতে পারো, অবস্ট্রাকশন মানে বাধা, হিন্ডার যেহেতু এখানে ভার্ব রয়েছে তাহলে হবে অবস্ট্রাক্ট। অপশান কি কি দেখো, অপশান ওয়ান রয়েছে মনিটর, মনিটর মানে আমরা বলতে পারি গাইড, অর্থাৎ উপদেষ্টা, যিনি উপদেশ দেন। এড মানে কি? সাহায্য করা, হেল্প করা। তাহলে দেখো সিনোনিম অ্যান্টোনিম চেয়েছে, এখানেই অ্যান্টোনিম পেয়ে গেলাম, বাধা দেওয়া, তার বিপরীত হচ্ছে এড, সাহায্য করা। অপশান ফোর কি, অপশান থ্রি কি বলেছে দেখো, অপশান থ্রি বলছে ডোমেস্টিকেট, ডোমেস্টিকেট করা মানে কোনো কিছু পরিচয় ঘটানো, কোনো কিছুকে নিজের সাথে পরিচয় ঘটানো। ফোর্স, ফোর্স হচ্ছে কোনো কিছুর বেগ, তাহলে এখানে কোনোটাই হচ্ছে না অপশান টু ছাড়া, এড হচ্ছে সাহায্য, একদম ডাইরেক্ট মানে হয়তো পাচ্ছি না কিন্তু এটাই উত্তর। পাওয়ার, ফোর্সের আমরা সেম মিনিং বলতে পারি পাওয়ার। তাহলে দেখো কোনো কাজকে বাধা দেওয়া তার বিপরীত ত্বরান্বিত করা হয়, অর্থাৎ কাজ তাড়াতাড়ি করতে সাহায্য করা, সেখান থেকে সাহায্যটাই হবে উত্তর। পরের কোশ্চেন দেখো একটা প্যারা জাম্বেল দিয়েছে, তো সাজিয়ে লিখতে হবে কোনটার পর কোনটা হবে। এখানে দেখো কি সম্পর্কে বলা হয়েছে ফার্স্ট দেখতে হবে, বলছে ডিউ টু
tight deadline for delivery and increased focus on a performance outcomes, many employees are unable to enjoy a proper work life. আচ্ছা, অর্থাৎ এখানে ডেলিভারি নিয়ে কথা বলছে। ডেলিভারি দেওয়ার যে কাজ যারা করে, ওই যে বলছে ডেডলাইন ফর ডেলিভারি, অর্থাৎ একটা মাল তুমি যে প্রদান করছো কোনো একটা জিনিস, তার একটা ডেডলাইন থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে যে এর মধ্যে তাকে মালটাকে পৌঁছে দিতে হবে। পরের লাইন কি বলছে? স্ট্রেস কুড ইমানেট আউট অফ ভেরিয়াস সিচুয়েশন সাচ এস লাইফস্টাইল। তাহলে এখানে স্ট্রেস নিয়ে কথা বলা হচ্ছে একটা নির্দিষ্ট প্রফেশনের, সেটা ফার্স্ট এসছে এই 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার অপশানে। In today's fast moving world, many young professionals are vulnerable to stress. তাহলে স্ট্রেসের কথা ফার্স্ট বলা হয়েছে অপশন 3-তে, সিতে। দেখো সি দিয়ে শুরু হচ্ছে একটাই বাক্য, একটাই অপশন, সেটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে উত্তর কিন্তু আমাদের হবে সি। তোমরা চেষ্টা করবে প্যারাজাম্বেলে যতটা পারা যায় কম সময় নষ্ট করতে, কারণ এগুলো বড় বড় থাকে আর খুব টাইম টেকিং। চেষ্টা করবে মার্ক ফর রিভিউ করে পরের কোশ্চেনে চলে যেতে, কারণ এত বড় বড় করতে এখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। চলো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? আচ্ছা, কোনো একটা অপশানে এরর আছে, যেগুলো মার্ক করা রয়েছে কোনো একটা পোর্শনে এরর আছে, তোমাদের এরর পোর্শনটাকে বার করতে হবে। বলছে আই হ্যাড গন টু শিলিগুড়ি বিফোর আই গো টু রায়গঞ্জ। এখানে দেখো রয়েছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে একটা ওয়ার্ড, একটা ভার্ব যখন পাস্ট পারফেক্টে রয়েছে, পরের ভার্বটা কিন্তু কখনো এখানে প্রেজেন্টে হতে পারে না। এখানে নিয়ম হচ্ছে এই যে বিফোর দিয়ে যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে কাজটা হয় ফার্স্ট অ্যাকশন, সেই ফার্স্ট অ্যাকশনটা হয় পাস্ট ইনডেফিনাইটে, আর সেকেন্ড অ্যাকশনটা হয় পাস্ট পারফেক্টে। তাহলে দেখো এখানে সেকেন্ড অ্যাকশন হচ্ছে পাস্ট পারফেক্ট, আগে গিয়েছিল রায়গঞ্জ, তাহলে এই গোটা হওয়া উচিত ওয়েন্ট। তাহলে ভুল আছে কোনটা? অপশন নাম্বার 2, গোতে ভুল আছে, গোটা কি করতে হবে? ওয়েন্ট করতে হবে। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে আন্ডারলাইন পোর্শনটাকে। Brian remained silent during the board meeting, though Rahul was unaware that he had an ache up his seat the entire time. তাহলে এই পোর্শনটাকে সাবস্টিটিউট করতে বলেছে। অ্যাকচুয়ালি এই মানেটা হচ্ছে অ্যান এক আপ হিজ স্লিভ, সিট নয়, অর্থাৎ ওই একটা ওয়ার্ড এখানে ভুল ছিল। এর অর্থ কি? মানে কোনো একটা কিছু সিক্রেট রাখতে চাওয়া, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত একটা বিষয় জানানো জরুরি বলে মনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো একটা কিছু সিক্রেট রাখা, সেটা কি বলা হয়? অ্যান এক আপ হিজ স্লিভ। তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে সিদ নয় স্লিভ, উত্তর হবে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। এ পারসন হু কিলস সামবডি স্পেশালি ফর পলিটিক্যাল রিজন, পলিটিক্যাল কারণের জন্য কোনো মানুষকে হত্যা করলে সেই হত্যাটাকে কি বলা হয়? এটাকে অবশ্যই বলা হয় অ্যাসাসিন, ঠিক আছে? গুপ্ত হত্যাকারী, অ্যাসাসিন। উত্তর হবে অপশন নাম্বার 1। বাকিগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না, ক্রিমিনাল, হ্যাংম্যান, মনস্টার কোনোটাই নয়। অ্যাসাসিনেশন বলে, গুপ্ত হত্যাকে বলা হয় অ্যাসাসিনেশন, আর যে হত্যা করে সে হচ্ছে অ্যাসাসিন। আমাকে এখানে পার্সনটাই জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে অ্যাসাসিন। পরের কোশ্চেন দেখো, আবার একটা প্যারাজাম্বেল দিয়েছে, এটা তবু একটু ছোট আছে, ছোটগুলো চেষ্টা করতেই পারো। এখানে দেখো ফার্স্টেই দেখতে পাচ্ছি কি নিয়ে বলছে? টাইটানিক নিয়ে বলছে। টাইটানিক ইজ অ্যান আমেরিকান রোমান্টিক অ্যাডভেঞ্চার ফিল্ম রিলিজড ইন 1997। তাহলে অবশ্যই সিটা ফার্স্ট। দেখো সি ফার্স্ট দুটোতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে বাকিগুলো কাটি। এবার দেখতে হবে ডি হবে না এ হবে। আচ্ছা দেখো বলছে ইট সেন্টার্স অন দ্য সিঙ্কিং অফ RMS টাইটানিক, তাহলে নিশ্চয়ই সি এর পর এই হবে। ডিতে কি বলছে দেখো, মোস্ট অফ দ্য ফিল্ম স্টোরি ইজ দেন টোল্ড ইন ফ্ল্যাশব্যাকস অ্যাজ দ্য প্রোটাগনিস্ট রিকাউন্টস দ্য টাইটানিক্স ফেটফুল 1912 ভয়েজ। তাহলে দেখো ফার্স্টে নামটা বলছে ফিল্মটার থিম কি সেটা বলছে, তাহলে সি এ তারপরে ডি, তাহলে সেটা কোনটায় রয়েছে? অপশান নাম্বার 4। তাহলে এখানে কোনটা হবে? অপশান 4। আগে বুঝতে হবে গোটা প্যারাটায় কোনটা নিয়ে বলতে চাইছে, তারপরে খুঁজতে হবে কার পর কি।
আচ্ছা, এখানেও অ্যাক্টিভ ভয়েস করতে দিয়েছে, দেখো কোনটা উত্তর হবে। বলছে যে এইখান থেকে দেখব, দ্য সুইটস সাবজেক্ট উইল বি ডেলিভার্ড বাই জ্যাক টুডে, এত দূর অবধি। তাহলে জ্যাক দিয়ে বাক্যটা শুরু হবে, কোনটায় আছে, জ্যাক উইল ডেলিভার দ্য সুইটস টুডে। তাহলে উত্তর হচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার 2। আচ্ছা, আস্ক করতে বলেছে, ভুল হয়ে যাবে এটা করলে, কোশ্চেন আকারে লিখতে হবে। তাহলে কোশ্চেন আকারে কোনটা আছে, উইল জ্যাক ডেলিভার দ্য সুইটস টুডে। ভালো করে পড়ো, বলছে হাউ ইউ উইল আস্ক এভরিওয়ান, কিভাবে জিজ্ঞাসা করবে। তাহলে নর্মালি ওইটা দিলে উত্তর হতো অপশন 2, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করার কথা বলেছে তাহলে কোশ্চেন আকারে বলতে হবে, উত্তর হবে আমাদের অপশন নাম্বার 3। অ্যান্টোনিম জানতে চেয়েছে মেটিকিউলাস কথাটার। মেটিকিউলাস কথাটার অর্থ কি, যে অতি সতর্ক বা খুঁতখুঁতে ব্যক্তি, তাকে বলা হয় মেটিকিউলাস। অপশান দেখো কি কি বলছে, কেয়ারলেস। তাহলে ফার্স্টেই অ্যান্টোনিম পেয়ে গেলাম, যে অতি সতর্ক, আর যে একেবারেই সতর্ক নয় সে হচ্ছে কেয়ারলেস। এইটার সেম মিনিং যদি বলতে চাও তাহলে হবে কোনটা, কেয়ারফুল কথাটা। আনটাইডি কথার অর্থ কি, আনটাইডি কথার অর্থ হচ্ছে ডার্টি, অপরিচ্ছন্ন, ডার্টি, অপরিচ্ছন্ন। আর অপশন 4 বলছে হিটফুল, হিটফুল কথার অর্থ হচ্ছে কেয়ারফুল, সেম মিনিং এই দুটো, সিনো। কেয়ারফুল অর্থাৎ মনোযোগী। তাহলে এখানে উত্তর কোনটা পেলাম, উত্তর হচ্ছে অপশন নাম্বার 1। পরে কোশ্চেন দেখো, ইডিয়াম। ইডিয়ামটার মানে জানতে চাইছে স্টপড ওয়ার্কিং। এই স্টপড ওয়ার্কিং 4টে ইডিয়ামের মধ্যে কোনটা দিয়ে বোঝাচ্ছে সেইটা আমাদের এখানে বার করতে হবে। দেখো ফার্স্ট কি বলেছে, র্যান অ্যারাউন্ড দ্য সার্কেলস, এর অর্থ কি, পারপাসলেস রিপিটেশন, পারপাসলেস রিপিটেশন অর্থাৎ কি, কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে বারবার বলাকে বলা হয় যে রান অ্যারাউন্ড ইন সার্কেল। আচ্ছা, দুয়েরটা কি বলছে, কল্ড ইট এ ডে। কল্ড ইট এ ডে মানে ডিসাইড টু ডুইং, ডিসাইড টু স্টপ ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু করছিলাম যেটা করা আমি বন্ধ করে দেব, তাকে বলা হয় কল ইট এ ডে। পরের অপশান দেখো, পরেরটা কি বলছে, গিভ ইট এ হুইল। গিভ ইট এ হুইল মানে ট্রাই টু ডু সামথিং, ট্রাই টু ডু সামথিং। আর লাস্টেরটা কি বলছে, পুট আইস অন ইট, যার অর্থ হচ্ছে টু টু পোস্টপন সামথিং, টু পোস্টপন সামথিং। তাহলে দেখো স্টপড ওয়ার্কিং, স্টপড ওয়ার্কিং মানে কোনো কিছু কাজ করতে থামিয়ে দেওয়া, সেটা কোথায় পেয়েছি, এই যে অপশন নাম্বার 2, কল্ড ইট এ ডে। তাহলে পোস্টপন করলে অপশন 4 হতো, এখানে পোস্টপন নয়, কাজ করা থামিয়ে দিয়েছে, তাহলে কোনটা হবে, অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম জানতে চেয়েছে নার্ভাস কথাটার। নার্ভাস কথাটার অ্যান্টোনিম বলতে হবে, মানে কি এটার, বিচলিত। অপশানগুলো দেখো, অপশান 1 বলছে হেজিট্যান্ট, মানে হচ্ছে ডুবিয়াস, অর্থাৎ দ্বিধাগ্রস্ত। যদি সিনোনিম জানতে চাইতো তাহলে কিন্তু আমরা অপশান নাম্বার 1টাকে সিনোনিম হিসাবে বলতে পারতাম। অপশান 2 বলেছে ক্যাজুয়াল, এর মানে হচ্ছে পারপাসলেস, অর্থাৎ উদ্দেশ্যহীন। অপশান 3 কি বলেছে, কারেজিয়াস, অর্থাৎ সাহসী। তাহলে দেখো বিচলিত এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, যেহেতু অ্যান্টোনিম কিন্তু আমরা অপশান নাম্বার 3 বলতে পারি। আর অপশান 4 কি বলেছে, সেকি, যেটার অর্থ হচ্ছে নড়বড়ে, অর্থাৎ এটাও ওই ডুবিয়াসের মতোই মিনিং। তাহলে উত্তর একমাত্র পাচ্ছি অপশান নাম্বার 3, সাহসী। এরপর দেখো 4টে ক্লোজ টেস্ট রয়েছে, এই ক্লোজ টেস্টটা যথেষ্ট ছোট এবং সহজও রয়েছে, সবসময় এরকম ছোট দেয় না, অনেক সময় বড়ও দিতে পারে। তো দেখা যাক এটা কি উত্তর হবে। ফার্স্ট কি বলছে দেখো, ফাউন্টেন্স আর ইউজ টুডে টু ডেকোরেট সিটি পার্কস and squares, honor individuals or events, for recreation,
ড্যাশ ফর এন্টারটেনমেন্ট। তাহলে দেখো ফর রিক্রিয়েশন, ফর এন্টারটেনমেন্ট, আনন্দ আর ভালো লাগার জন্য। তাহলে এই দুটোকে যুক্ত করব কি দিয়ে? অ্যান্ড দিয়ে। সরি, তো এখানে উত্তর হবে আমাদের অপশন নাম্বার 4। পরের প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে দেখো, দ্য মিউজিক্যাল ফাউন্টেন ড্যাশ। তাহলে মিউজিক্যাল ফাউন্টেনে কি কি থাকে বলছে, কি থাকে? মুভিং জেট অফ ওয়াটার, কালার্ড লাইটস, রেকর্ডেড মিউজিক, ঠিক আছে, কন্ট্রোল বাই কম্পিউটার, এইগুলো সব কিসে থাকে? মিউজিক্যাল ফাউন্টেনে। তাহলে সেইটা কোন ওয়ার্ডটা দিয়ে বোঝা যাচ্ছে? কম্বাইন্স। মিউজিক্যাল ফাউন্টেন কম্বাইন্স, অর্থাৎ একটা মিউজিক্যাল ফাউন্টেনে এগুলো থাকে। পরের অপশন দেখো, বলছে ফাউন্টেন্স ক্যান ড্যাশ অলসো বি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে ফাউন্টেন্সগুলো নিজেরাই, তাহলে ফাউন্টেন্স প্লুরালে আছে, এখানে প্লুরালে একমাত্র রয়েছে দেখো অপশন নাম্বার 1। তাহলে ফাউন্টেন্স ক্যান দেমসেলভস অলসো বি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার 1। 4 নাম্বারটা দেখো কি বলছে, ওই লাইনটাই চলছে, ফাউন্টেন ক্যান দেমসেলভস অলসো বি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস প্লেড। প্লেডের পর কি? প্লেড বাই, প্লেড বাই অর্থাৎ প্যাসিভে। তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার 3, প্লেড বাই অবস্ট্রাকশনস অফ ওয়ান অর মোর অফ দেয়ার ওয়াটার জেটস। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, ড্রিঙ্কিং ফাউন্টেন্স প্রোভাইড ফ্রেশ কি প্রোভাইড করতে পারে? ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার 3, ড্রিঙ্কিং ফাউন্টেন্স প্রোভাইড করে ড্রিঙ্কিং ওয়াটার। তো এই গেল 25টা প্র্যাকটিস সেটের প্রশ্ন। খুব শীঘ্রই পরের সেট নিয়ে আসছি। এর আগে আরও আমাদের 19টা মতো সেট করানো আছে এবং টপিক ওয়াইজ অনেক ক্লাস করানো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়ামস। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য। ভালো করে সকলে পরীক্ষা দিও, পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ সকলকে।